আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আজকে আমার ছোট মেয়েটার জন্মদিন। তো আমি একটু ঘরোয়াভাবে রান্নার আয়োজন করে নিয়েছি। আমি আমার কোনো বাচ্চারই ওরকমভাবে বার্থডে সেলিব্রেট করি না। সবকিছু গুছগাছ করে আমি রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। তো ১ম এই ভাবলাম যে ক্যামেরাটা সেট করে ১ম এই আমি বোরহানিটা বানিয়ে নিই। তো আমি বোরহানিটা বানিয়ে নিচ্ছিলাম। যারা ঘরে বোরহানি বানান না, আমি তাদের বলব মাস্ট আপনারা ঘরে এই বোরহানিটা বানানোর চেষ্টা করবেন। কারণ হোমমেড বোরহানির টেস্ট না এটার স্বাদ অন্যরকম হয়। যে স্বাদটা নাকি আপনি বাইরে থেকে কিনলে কখনোই পাবেন না। তো এখানে আমি বোরহানিটা ১ম এ বানিয়ে ডিপ করে ফেলবো। যারা বানান নাই তারা হয়তোবা ভাবেন যে এটা বানাতে অনেক ঝামেলা বা পারবো না বা সেই রকম বাবুর্চির হাতের টেস্ট আসবে না। কিন্তু যখন আপনি একবার ট্রাই করবেন দেখবেন এটা আসলেই খুব ইজি। তখন আপনার ইচ্ছা করবে এমনিতে বারবার বানাই। তো আমি বোরহানিটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তারপর আমি মাংসটা কষিয়ে নিলাম। কষিয়ে এখন আমি আলু দিয়ে গরুর মাংসটা আ আ ঢেকে দিব। ঢেকে রান্না করতে দিয়ে আমি এই ফাঁকে আ পোলাওটা বসিয়ে দেব। তো পোলাওটা বসিয়ে দিয়ে ওদিকে আ আমি চিকেন রেজালার প্রিপারেশনটাও ওই ফাঁকে নিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে পেঁয়াজটা কিছুটা হয়ে আসছে পরেই আদা বাটা দিয়ে দিয়েছি ২ চামচ। তারপর কাঁচামরিচ দিয়ে ওই মসলাটার মধ্যে আমি পোলার চালটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে একটু ভাজা, ভাজা হলে আমি পানি দিয়ে তারপর দুধ দিয়ে আ বসিয়ে দিব। তো অনেকেই আছে যে আমার আ রান্না দেখে অনেকেই বলে যেমন প্রবাস থেকে অনেকেই বলে যে আপনার রান্না দেখেই এখন যেহেতু নতুন বিদেশে আসছি একটু, একটু চেষ্টা করি রান্না করতে। রান্নাটা আসলে অনেক কষ্টের জিনিস। অনেকেই বলে তো আসলে রান্নাটা কষ্টের জিনিস যারা একদমই আমরা নতুন পারি না। আমরাও যখন সংসার জীবনে ১ম রান্না করতে আসছি আমাদের কাছে অনেক কষ্টকর ব্যাপার ছিল। এখন রান্না করতে, করতে অভ্যাস হয়ে গেছে। তো যখন শুনি যে আমার রান্নাটা দেখে কেউ ট্রাই করে খুব ভালো লাগে যে বিশেষত্ব তো তেমন কিছুই নেই আমার রান্নায়। তারপরেও যে ওনারা ওনাদের মতো ট্রাই করে সেটা শুনেই ভালো লাগছে। তো এর মধ্যে আমি পোলাওটা আ দমে বসিয়ে দেব। দমে বসিয়ে দিয়ে আমি এদিক দিয়ে সবকিছু গুছানোর আয়োজন করে নেব। আরেকটা কথা যখন পোলাওটা দমে বসাবেন মানে ঘি দেওয়া হয়ে যাবে, তখন ঘিটা দিয়ে না উপর থেকে আরও কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিবেন। তখন এটা ঢেকে দিলে দমে পড়লে যে ঘি আর কাঁচামরিচের একটা সুন্দর স্মেল বের হয়। যখন আপনি ঢাকনাটা খুলবেন দেখবেন এত সুন্দর ঘি আর কাঁচামরিচের একটা স্মেল বের হয়। তো এটা আপনারা মাস্ট ট্রাই করতে পারেন এভাবে। তো এদিকে নুসাইবা একটু রেডি হয়ে চলে আসছে। যেহেতু আমার রান্না-টান্না শেষ। আমরা এখন সবাই একসাথে বসে একটু ছবি-টবি তুলব। তো আমরা একটু সবাই ছবি তুলে নিলাম। তারপর খাবারের প্রেজেন্টেশন এর জন্য সবকিছু বেড়ে নিচ্ছি। আরেকটা কথা আমি না রান্না করার সময় মানে আমার ফুল ফোকাসটাই থাকে রান্নার টেস্টের উপরে। আমি প্রেজেন্টেশন এ না তেমন একটা মনোযোগ দেই না। আমার মেইন পারপাস ই থাকে হচ্ছে গিয়ে আমার আ খাবার টেস্ট ভালো হতে হবে। তারপর আমি খাবার-দাবার বেড়ে বোরহানিটাও একবারে সার্ভ করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন বোরহানিটা এত সুন্দর হয়েছে, এত ভালো টেস্ট মানে না খেলে বোঝানো যাবে না। তো আমার ছেলেটা আবার একটু হাত দিয়ে দেখছে কারণ ঠান্ডার শিশির পড়েছে বাইরে। মানে ঠান্ডার যে ভাস্পটা সেটা জগের বাইরে পড়েছে। তো তারপর রাতের বেলা ওর বাবা আসার সময় একটা কেক নিয়ে আসছিল। যদিও আমাদের প্ল্যান ছিল না কেকের। কারণ আমি নুসেবাকে আগেই বলেছিলাম তোমার জন্য কেক বানাই। ও তখন বলছিল যে, "আম্মু কেক খাবো না।" কারণ আমি ২ দিন আগে কেক বানিয়েছিলাম। ওরা ভরপুর খেয়েছে। তখন ওর খেতে ইচ্ছে করছিল না। তো এর জন্য আর ঘরে কেক বানানো হয়নি। কিন্তু হঠাৎ করে ওর বাবা রাতে আসার সময় কেক নিয়ে আসছিল। তো আমরা সবাই মিলে এটাকে বসে ওখানেই কাটলাম। আর বাচ্চারা সবাই একটু আনন্দ করলো, হাসাহাসি করলো। তো এভাবেই নুসাইবার জন্মদিনটা পালন করা হয়েছে। খুবই সিম্পল ঘরোয়াভাবে। কারণ আমি তো আমার কোনো বাচ্চারই জন্মদিন পালন করি না। বাচ্চাদের জন্য এমনিতে মন খুলে দোয়া করি আর ওরা যা খেতে পছন্দ করে সেটাই রান্না করে দিই। এর বাইরে বিশেষ কোনো আয়োজনই আমার বাচ্চাদের জন্য আমি জন্মদিনে করি না। কারো যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।
আর চাইলে আমার ফেসবুকে একটা পেজ আছে হালিমাস ওয়ার্ল্ড নামে। চাইলে ফলো দিয়ে আসতে পারেন এবং ঘুরে আসতে পারেন। আসসালামু আলাইকুম।